আমরা সবাই সবার হাতে ধরে রাখবো, আর কেউ কথা বলবে না, সাঁঝে থাকবে। যদি মোমবাতি মুজে গেল আপনি ঠিক আছে, বা কোনো একটা কিছু একটা হার্ট হলো, তাহলে জানবো কিছু হয়েছে, কিছু এখানে আছে, বুঝতে পারলি? টুইস্টটা কিন্তু গুগল করে নেবে, বুঝলাম না? এখান থেকে ভাগবা না, ভাগবা না, কেউ এখানে ভাগবা না। আমরা চলো তাহলে আমরা স্টার্ট করলাম, স্টার্ট করতেছি। তো গাইস, তোমায় যেমনটা বলছিলাম যে আমাদের এই ভিডিওর মধ্যে কমেন্ট কেউ করলে আমরা নাইট ক্যাম্পিং ভিডিও বানাবো ওই পুকুরটাতে। তো গাইস, তোমাদের খুব ধন্যবাদ দিল থেকে, একদম অনেকজন কমেন্ট করেছে, যে কমেন্ট দেখতে পাচ্ছ। তো যাই হোক, আমরা এটার মধ্যে এখন নাইট ক্যাম্পিং করবো। আর রাত কতটা হয়েছে তোমায় দেখাচ্ছি। হোয়াট ইজ টাইম রাইট নাও? शनिवार 30 अगस्त 2025 को शाम 7:21 তো গাইস, টাইমটা তোমরা দেখতে পাইছো, এখন 7:21 বাজে। তো যাই হোক, এখন আমরা স্টার্ট করবো। তো গাইস, এই যে জায়গাটা কত ভয়ঙ্কর আছে না আছে, এই ব্যাপারে তোমাদের আমজাদটা বলবে। এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, বিশাল বড় পুকুর আছে। পুকুরটা আরও বিশাল বড় ছিল। এই পুকুরটা দীর্ঘ 1-150 বছর পুরাতন পুকুর। এই পুকুরে খুব ভয়ঙ্কর ঘটনা ঘটছে। এই ভিডিওতে দেখতে পাবা যে একটা মহিলাকে ওখানে পুরাইছিলাম। এই জায়গায় একজনকে পুরানো হয়েছে, যে জায়গায় আসছি আমরা এই জায়গায় পুরানো হয়েছে, কিন্তু একটু সামনে গেলে হয়তো বাবা যে একটা মহিলাকে ওখানে পুরাইছিলাম, ওই পুরাইছিল, ওই ভিডিওতে বলা হয়েছিল। ওই মহিলাটা এই যে এখানে মারা গেছিলো, সামনে গাছতলার নিচে। আমাদের ওই ভিডিওতে আরেকবার বলা হয়েছিল, আমার বন্ধু বিশাল বলছিল যে একটা রাজা আর একটা রানী যেতে যেতে যে মারা গেছিলো, এই পুকুরটার শাখা, এই পুকুরটা এখানে বিশাল বড় ছিল। আমরা ওই পুকুরে আজকে রাত্রেবেলা নাইট স্পেট করবো, দেখি আমাদের সাথে কী হয় না হয়। তোমাদের একটু দেখা যাচ্ছি যে আমরা নৌকাটা কেমন বানালাম, মানে হালকা পাতলা মডিফাইড করলাম, বেশি মডিফাইড করি না, হালকা পাতলা মডিফাইড করেছি। কারণ আমরা গাইস এটার মধ্যে নাইট সার্ভাইভ করবো, এই জন্য আমরা নাকি আমাদের এটার মধ্যে আমরা নাইট সার্ভাইভ করবো বলে আমরা হালকা পাতলা মডিফাইড করি। যেমন এই যে দেখো, লাইট লাগবে আমাদের বলে দিই, আমাদের প্রত্যেকটা ভিডিওর মধ্যে একটা না একটা টুইস্ট থাকে, কি আমাদের দা? একদম ঠিক। হ্যাঁ, প্রত্যেকটা ভিডিওতে আমাদের একটা না একটা টুইস্ট থাকে। তো গাইস, এটার মধ্যে একটা টুইস্ট আছে যে তোমাদের ভিডিও দেখতে বাধ্য করবে। ভিডিওটা দেখতে থাকো, ভিডিওর মধ্যে একটা সুন্দর টুইস্ট আছে। আর সত্যি বলতে গাইস, বেশি কিছু আর বলবো না, একটু মানে বুঝতে পারছো জিনিসটা কেমন লাগতেছে। তুই বল। তো রেডি তো সবাই? তো গাইস, তোমাদের একটা কথা বলে দিই, এই পুকুরের মধ্যে কী কী ভয়ানক ঘটনা হয় না হয়, তো এটা তোমাদের ভিডিওর মধ্যেই বলবো। আর আমরা এটার মধ্যে অনেকগুলো টুইস্ট রাখছি, যেমন কি বলো তো, এই যে হন্টেড প্লেসটা আছে, এটার মধ্যে আমরা চ্যালেঞ্জগুলো যে থাকে কয়েকটা ভূত মানে ডাকা, ঠিক আছে, যেমন ভূত ডাকার কয়েকটা অনেকগুলো মানে চ্যালেঞ্জ থাকে, কথা থাকে, ওগুলো আমরা এখানে ট্রাই করবো। গাইস, এবার আমাদের উঠার পালা, এখন দেখবো একটু এটার মধ্যে উঠে কেমন কি হচ্ছে। এর আগে তো প্রথমে আমি উঠছিলাম, তো এবার আমরা আমাদের দিকে উঠাবো। আর সত্যি বলতে গেছে, আমরা জুতাটা খুলে উঠবো, কারণ একটাই, বাই চান্স যদি নিচে পানে আর কি আমরা ডুবে যাই, তো আমরা আর কি সাঁতার কাটতে সুবিধা হবে, জুতা করে সাঁতার কাটা যাবে। তো গাইস, সত্যি বলতে এখন আর কি একটু হাঙ্গামা টাইপের হয়ে গেছিলো, কারণ একটাই যে নৌকাটাতে মানে খুব ভিলতে লাগলো আর কি, মানে ভয় লাগে, তো ওই জন্য আর কি ক্যামেরাটা অফ করছিলাম। তো যাই হোক, এখন আমাদের ঠিক আছে, তার জন্য আমরা কী হবে তোমাদের দেখাচ্ছি, তার জন্য আমরা বসে আছি। যে বিপুল আছে আমার পিছনে, আসতে আসে না আগে আসতে, দেখো এটা নদী কিন্তু, ঠিক আছে, মানে পুকুর আছে কিন্তু, একটু সাবধানে, ঠিক আছে। আমরা তো গাইস, সত্যি বলতে আমরা অনেক মাঝখানে চলে আসছে, দেখতে পাচ্ছ জায়গাটা। আমি তো ওদিকে পেশা দিও না, তুমি এদিকে কেন? হ্যাঁ, এদিকে দাও। কোথায় নিয়ে যাবে নৌকাটা? যেহেতু আমরা এটার মধ্যে সারা থাকবো, তো ওটার জন্য আমাদের খাওয়া দাওয়া কিছু করতে হবে নাকি ভাই? খাওয়া দাওয়া আমাদের কিছু করতে হবে, তো তার জন্য আমরা এটার মধ্যে আর কি বানাবো, কিছু ম্যাগি টেগি বানাবো। তো ওটা ম্যাগি টেগি বানাই খাইতে হবে, কারণ আমরা এক রাত থাকবো। আমরা কিন্তু সত্যি বলতে আমি বিকালে খাই নাই কিছু। তুই খাইছিস ভাই? খাইছি সন্ধ্যার দিকে। তো গাইস, ও সন্ধ্যার দিকে খেয়েছে। যাই হোক, তো আমি সত্যি বলতে খাইনি। তুই খাইছিস? না, আমি তো খাইনি। আমাদের দা, তুমি খাইছো কিছু? না, আমি খাই নাই, দুপুরবেলা খাইছি। তো গাইস, দুপুরবেলাও খাইছে। যাই হোক, তো আমরা মানে আমি সত্যি বলতে খাই না, আমার খিদা পাইছে, তো এটা আমাদেরকে বানায় খাইতে হবে। টুইস্টটা আমি তোমাদের একটা বলে দিই, একটা এখানে খতরনাক টুইস্ট আছে। যেমন আমরা এটার মধ্যে মোমবাতি ধরে আমরা ভূত ডাকবো। এবার ভূত আমরা কীভাবে ডাকবো তোমাদের দেখাচ্ছি ভিডিওর মধ্যে, দেখতে থাকো। তার আগে আমরা কিছু মানে খাওয়া দাওয়া করে আসিনি, তার আগে আমাদের কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করে নিই। তাহলে চলো। আর গাইস, ওইগুলো যে মানে এগুলো আছে, যেমন ভূত যে কীভাবে আমরা ডাকবো, ওগুলো আমরা রাত 12টার মধ্যে করবো, কারণ রাত 12টার মধ্যে ভূত অ্যাক্টিভ থাকে, আত্মা অ্যাক্টিভ থাকে, এটাই আমাদেরকে ছোটোবেলা থেকে শুনে আসতেছি। তো রাত 12টার দিকে আমরা করবো, দেখতে থাকো কী কী হচ্ছে। তো এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, এই জিনিস নিয়ে আসি ম্যাগিটা। এটা হলো একদম মানে খতরনাক টুইস্ট আমাদের ভিডিওতে, কোনোদিনও এরকম করিনি। আজকে মানে এখানে এই যে জ্বালন দেখতে পাচ্ছ, এখানে সব কিছু আছে। তাহলে চলো, কি শুরু করা যায় নাকি? গাইস, এখন আমরা ফাইনালি পুকুরের মাঝখানে চলে যাচ্ছি, তোমরা দেখতে থাকো আমরা কি করে রান্না করতেছি। তো গাইস, এখন আমি নামে গেলাম, আমি আর আমজাদা। তো এখন সত্যি বলতে
বেশি কিছু বলবো না গাইস, বলতে পারতেছি না, কথাগুলো ক্ষমা করবে, ঠিক আছে? আমার সত্যি বলতে এই মাছটাতে পানি খুব একটা আর কি ভয় লাগে গেলো। মাছটা মানে এমন একটা কথা শুনলাম, ওটা থেকে আর কি ভয় লাগে। তো বন্ধুরা সত্যি বলতে ওখানে খুব ভয় পেয়ে গেছিলাম আমরা সবাই, এই কারণে আমরা উপরে ডাঙ্গাতে চলে আসছিলাম। আর ভয়টা পাওয়ার কারণ একটাই, আমাদের বাড়ি থেকে ফোন আসছে। ফোন আসার পরে বাড়ি থেকে বলতেছে যে বাবু চ্যালেঞ্জ করিস না, ঠিক আছে? এবং বলতেছে আমাদেরকে, আমরা তো বাড়ি থেকে বলে বেরোছিলাম না, বাড়ি থেকে ফোন করে একটা কথাই বলছে আমাদেরকে, বলছে ওখানে মাছ না টাছ না থাকতে পারে বলতেছে। ওগুলো তো আমরা বিশ্বাস করি না, বাট ওরকম টাইমে ওরকম সিচুয়েশনে যদি এরকম বলে তোমাদের কেউ বলে, তাহলে ভাবতে পারছে কেমন লাগতে পারে। বলছে মাছ না থাকতে পারে, তারপরে বলতেছে যে মাছ আসবে, মাছগুলো বলে পুকুরটাকে বলে এভাবে করে আমরা মানে নৌকাটা আছে তো, নৌকাটা চারপাশে বলে মাছগুলো বলে ঘুরবে, ঘোরার পরে বলে কোনো মানে খারাপ ঘটনা হতে পারে ওখানে, এরকম করে আমাদেরকে বলতেছে। তো আমাদের ভয় লেগেছিলো। আর যেহেতু আমরা চ্যালেঞ্জটা নিয়ে ফেলেছিলাম, তার জন্য আমরা ভাবছি কোনো মতন করে পূরণ করবো। তারপরে আমরা বিশালকে ফোন করেছি, তারপরে বিশাল আসছে, দেখো সামনে কী হচ্ছে না হচ্ছে আমাদের সাথে। দেখো গাইস, এখন 10টা 21 বাজে, এখন বর্তমানে আমরা ম্যাগি রান্না করে খাবো। সত্যি বলতে আর কি কী বলবো, টাইমটা মানে একটুও কাটতেছে না। আর আমজাদা গাইস তোমরা বিশ্বাস করতে পারবে না, 2-3 ঘন্টা হয়ে গেলো ওখানেই বসে আছে একদম। লাইটটা আমজাদা লাইট জ্বালাও তো তোমার কাছে, এই যে দেখতে পাচ্ছি, এই যে একা আছে কিন্তু। তো গাইস তোমরা একটু কমেন্ট করো, নৌকার মধ্যে এইভাবে করে, ঠিক আছে? নৌকার মধ্যে এইভাবে করে অ্যাডভেঞ্চার কে করেছে? কেউ করে নাই গাইস। তোমার জন্য আমরা এত কষ্ট করতেছি, কি বলবো আর। তোমরা একটু মানে কষ্ট করে একটা লাইক করে দিও আমাদের জন্য, মানে এত তোমাদের জন্য এত খাটতেছি আমরা, এত রিস্ক নিয়ে, তো একটা লাইক করে দিও গাইস। গাইস জানি না কি হলো, রিং লাইটটা খুব সমস্যা করতেছে। আমাদের কাছে লাইট ছিল না, তার জন্য আমরা রিং লাইট নিয়ে আসি, পাওয়ার ব্যাংক দিয়ে চালাচ্ছি। তো খুব ডিস্টার্ব দিচ্ছে, এরকম ডিস্টার্ব কিন্তু এর আগে দিই নেই, জানি না কেন ডিস্টার্ব দিচ্ছে। এবং সত্যি বলতে অন্যজন থাকলে বলবে হে ভূত আছে, রিং লাইটটা ধরে যাচ্ছে, ভূত আছে না, বিশ্বাস করুন। তো গাইস সত্যি বলতে মাঝখানে চলে আসলাম আর খুব ভয় লাগতেছে। কোথায় যাচ্ছে কিছু আর কেমনই একটা আওয়াজ উঠতেছে একটা, তোরা ফিল করতে পারছিস ভাই? এদিক থেকে তারা চুপ। তো গাইস এদিক থেকে একটা কেমনই আওয়াজ উঠলো, ভাই এসেছে আস্তে আস্তে। ভয়ানক জলে শট পড়ানি চলছে, কিন্তু জানি না মাছ নাকি সেটা আমরা বলতে পারছি না। আওয়াজ কিন্তু আসছে শট পড়ানি জলের। দীর্ঘ 1-1.5 ঘন্টা ধরে খাটাখাটনি করার পরে এই আগুনটা জ্বালালাম। দেখো আমার চোখ দিয়ে জল বের হয়েছে আগুন জ্বালাতে। তো এটা পাতলাটা চড়াবো নাকি? আরেকটু আগুন হয়ে যাক। নৌকার মধ্যে আমরা অনেকজন আছি, যেমন দেখতে পাচ্ছ, এই যে দেখো এখন 3 জন আছে আর আমরা এখানে 2 জন আছি নৌকার মধ্যে, একদম মাঝখানে আছে কিন্তু। এই দেখো চারপাশে কিছুই নাই, কত জিনিসপত্র আছে, জিনিসপত্র দেখতে পাচ্ছি, এই যে দেখো। আর নৌকাটা সত্যি বলতে গেছে একটা বাতা আবার ভাঙে গেছে, ওই বাতাটা না ভাঙলে একটু মানে ভয়টা একটু কম লাগতো। জল লাগবে একটু জলতে। এখন আমরা মানে সেটা দেবো, ম্যাগিটা যথেষ্ট গরম হয়ে গেছে মনে হয় জলটা, তাই মনে হচ্ছে। এখন দেখা যায় না, ফার্স্ট টাইম করবো এইভাবে করে গাছ। আমরা আশা করি এটার মধ্যে এইভাবে করে কেউ কোনো কোথাও ভিডিও পাবে না। কীভাবে আন্তর্দা কথা না, এটা কোথাও পাবে না। এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল আর ইন্ডিয়ায় আমরা প্রথম করতেছি। সত্যি বলতে গেছে এটা মানে খুবই দেখো হন্টেড প্লেস। আর এখানে কিন্তু এই জায়গাটা, ও মা এত দূর চলে আসলাম আমরা, হ্যাঁ লিটারালি গাছ। এখানে মনে হচ্ছে না নৌকা, মানে নৌকাটা কি বলতো গাছ এরকম হচ্ছে, আমরা কিন্তু বুঝতে পারতেছি না। তোমরা তো নৌকাটা থাকলে এটা ফিল করতে পারবা। আমরা যে বসে আছেন আমাদের মনে এক জায়গায় আছে, কিন্তু না আমরা যাচ্ছি ফিল করতে পারতেছি না, কিন্তু হালকা হালকা চলে যাচ্ছি কোথাও না কোথাও। হ্যাঁ ঠিক আছে, তো এখন আমরা দিব এটা আর কি দেখা গরম হয়ে গেছে। গরম হয়ে গেছে যথেষ্ট। প্যাকেটগুলো ছেড়ে দিই, Yo, it's Critic Beats. তো গাইস আমরা মানে ম্যাগিটা যেভাবে বানাবো সিম্পলি বানাবো, বেশি কিছু করতে যাবো না, যেভাবে মানে সিম্পলি বানায় মানুষ ওইভাবে বানাবো। এই যে এটা গরম হয়ে গেলো, আমরা এটা মানে সিদ্ধ হয়ে গেলো, আমরা মশলাটা দিয়ে দেবো, বাস আমাদের হয়ে যাবে। তোমার দেখতে দাও কী হচ্ছে। আমাদের দেখতে পাচ্ছ ম্যাগিটা আর কি হয়ে গেছে, খুব জ্বলতেছে গাইস। তো আমাদের দেখো ম্যাগিটা মানে আর কি খাওয়ার জন্য আর কি হয়ে গেছে। তো বেশি দেরি করবো না, সত্যি বলতে খুব জোরে খেয়ে যাবে। দেখি ক্যামেরা ধরতে একটু, খিদা খুব জোরে পাইছে গাইস। এখন আমরা এটা খাবো, যেটা হয়েছে। আর আমরা আগুনটাকে নিভাই দেবো, আগুনটা মানে খুব ধোঁয়া করছিল আমাদের, একটু নিভাই দেবো আগুনটাকে। তো গাইস এখন টাইম হয়ে গেলো রাত, দেখতে পাচ্ছ। তো গাইস এত টাইম হয়ে গেলো, এখন আমরা এটা খাবো। সত্যি বলতে এটা অনেক কষ্টে বানাইছে। কেমন আছে তোমরা একবার খাই দেবো, টেস্টটা তোমরা বলবা।
আমি খাই। ও অসম, দারুণ হয়েছে কিন্তু। বিপুল, তোকে বিপুল, তোকে সত্যি বলছি, তোকে তোকে আমাদের সবার দিবি, তুই সত্যি বলবি, সত্যি বলবি, সত্যি বলবি প্লিজ, আমার সবার দিবি। মানে লবণ ছাড়া যে এতটা টেস্ট হইতে পারে আমি কোনোদিন ভাবতে পারি। লবণ মশলা মানে শুধু ম্যাগি মশলা। তো গাইস সত্যি বলতেছে অসাধারণ হয়েছে, সত্যি বলতে গাছ কি বলতো, সুন্দর হয়েছে, এই যে আপনি দা কেমন হয়েছে? সুন্দর সুন্দর, অসাধারণ হয়েছে। তো এই যদি মানে কেউ যদি মানে পাহাড়ে অ্যাডভেঞ্চার করে থাকো তাহলে এইভাবে কিন্তু খাইতে পারো। একদম মানে খাইতে একদম অসাম। শুধু ম্যাগি নিয়ে যাও আর জল নিয়ে যাও আর একটা পাতিলা, বাস আর কিছু লাগবে না। আগুন ধরায় নাও, রান্না করে নাও। তো গাইস এবার আমরা ফিনিশ করে নেবো, তারপর তোমাদের দেখা হচ্ছে। তাও কিছু বলবি ভাই? একদম অসাধারণ, তো ভাই এরকম আজ পর্যন্ত খাইনি আমি। না সত্যি বলতে গাইস একদম মানে তার তেল মেল কিছু দেয়নি, একদম সিম্পল হয়েছে আর কি, কিন্তু খাতে সব খুব টেস্টি হয়েছে আর কি। তোমরা এখন টাইমটা দেখতে পাচ্ছ 12:12 বাজে, আর এখন আমরা টেস্ট করতে যাচ্ছি। এখন সত্যি বলতে গাইস মানা করতেছে সবাই, কিন্তু আমাদের তাও বলতেছে এগুলো ফালতু করে লাভ নাই। আর আমি মনে মনে ভাবতেছি করে লাভ নাই, তোমাদের যেহেতু কথা দিলাম বলে আমরা করতেছি। কারণ তোমরা সবাই জানো 12টার পরে নেগেটিভ আত্মার ভয়ঙ্করটা বেশি দেখা যায়। তুমি বলতেছো মারি আর আমার অবস্থা খারাপ হচ্ছে, কিন্তু রাতটা আমাদের কাটাতে হবে এখানে, তো আমরা বেশি দেরি করবো না, আর যত দেরি করবো আমাদের লস হবে। তো আমরা তাড়াতাড়ি এটা স্টার্ট করতেছি। এটা সত্যি কি মিথ্যা এটা তোমাদের সাথে আজকে মানে দুধ পানি পানি হয়ে যাবে। তো গাইস এরকম টাইমে যদি লাইটটা বন্ধ হয় তাহলে ভাবতে পারতেছি তো কেমন হবে, মানে একটা কী বলবো মানে গাইস কে যে উলুধানি দিচ্ছে এখন মায়ের দিবি বলতেছে, ওটা ওইকে ভাগাভাগি করি না কিন্তু, ঠিক আছে গাইস। আমরা এটা ধরাই, আমরা চুপচাপ থাকবো সবাই কয়েক সেকেন্ডের জন্য, ঠিক আছে 30 সেকেন্ড 10 সেকেন্ডের জন্য, বেশি সেকেন্ড থাকলে বেশি ভালো হয়, কিন্তু আমরা থাকবো না গাইস, জায়গাটা খুবই ভয়ঙ্কর আছে, ঠিক আছে। মানে এটা চুপচাপ থাকতে হবে আর ফিল করতে হবে যে এখানে আছে। কেউ ভয় পাস না, ঠিক আছে। তো এই ভিডিওটা কীভাবে করতে হবে তোমাদের বলেছি। আমরা সবাই একে করে হাত ধরে থাকবো এভাবে করে, আর আমরা মনে মনে ভাববো যে এখানে আছে কিছু আত্মা, ঠিক আছে, এরকম করে বলবো আর কি, দেখবো আসছে কিনা। তো আমাদের টাইম স্টার্ট নাও। নাও স্টার্ট। তো এখন আমরা বাড়িতে চলে আসলাম, আর সত্যি বলতে আমরা ভাবতে পারিনি যে এরকম সিনটা হবে। যাই হোক গাইস ক্ষমা করবা, মানে আমরা চ্যালেঞ্জটাকে কমপ্লিট করতে পারলাম না, কিন্তু খুব ট্রাই করছিলাম করার, কিন্তু হলো না। তো বেশি কিছু বলতে পারবো না আর কি, অবস্থা এখনও খারাপ আছে। এখনই বাড়িতে পৌঁছালাম, সিনটা দেখতে পাচ্ছিলাম কেমন কী হয়েছিল না হয়েছিল। তোমরা দেখতে পারলে যে আমাদের ওখানে মোমবাতিটা নিভে গেল, ওই কারণে আমরা খুব ভয় লেগে গেছিলো। আর ওখানে কোনো একটা সাইডে আত্মা ছিল, এটা আমরা বুঝতে পারছিলাম। আমাদের সাথে খুব মানে খারাপ। মানে গাইস যেমন দেখো একটা ইসে হয় না, একটা রিচুয়াল যেমন হয় রিচুয়াল, ওই রিচুয়ালটা আর কি যেমন হয় না, ওটা আর কি সত্য হয়ে গেলো ধরতে গেলে, নাকি সত্য হয়ে গেলো। সত্য হয়ে গেলো, আমরা বুঝতে পারলাম যে আমাদের ওখানে কেউ আসছে। ওখানে সাপ লেখা আছে, এই যে আমেরিকা অনেক জায়গায় এগুলো ট্রাই করছে রিচুয়ালটা, ঠিক আছে। আর ওখানে সাপ লেখা আছে যে এরকম কোনো আর্ট হলে ভয় লাগবে। আর ওরকম প্লেসে যে ওর পাশে একটা বলে মহিলা বলে মারা গেছে, বৃদ্ধ মহিলা মারা গেছে। একটা মহিলা মারা গেছে, ডিগিতে ডুবে একজন লোক মারা গেছে, মাছের খাবার দিতে যায় একজন ডুবে মারা গেছে ওখানে। এটা আমরা বুঝতে পারলাম না নিভে গেলো কী হবে, ঠিক আছে। যাই হোক বেশি কিছু বলবো না। তো গাইস যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা কমেন্ট একটা লাইক করতে ভুলবেন না, শেয়ারটা অবশ্যই। আর চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকন অন করে দিও, যেন আমাদের এরপরে যেন আমরা কোনো ভিডিও পাঠাই আপনাদের কাছে যেন চলে যায়। আর গাইস তোমরা কমেন্টে এটা বলতে ভুলবা না তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। গাইস খারাপ লাগলে খারাপ বলতে হবে, ভালো লাগলে ভালো বলে দেবে। আর তোমরা একটুটা রিকোয়েস্ট করে বলতেছি, তোমাদের যেটা মনে আর কি আছে যে আমরা তোমরা এটা ভিডিও বানাও, তো আমাদের আর কি এটা কমেন্ট করে দাও, তো আমরা ওটা বানাবার খুব চেষ্টা করবো। আমরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।